বাথরুমগুলো এত খারাপ অবস্থা, টেকা যায় না বন্ধে। আমি যে কোনো সময় আসবো, আমি বলে দিয়েছি, হঠাৎ করে ঢুকে যাব। অন্তত ক্লিনলিনেস দিকটা দেখুন। একটা বিছানাতে 2টো করে 3টে করে পেশেন্ট, চলবে না, ব্যবস্থা করুন। কুকুর আর বেড়াল ঢুকছে, আমি বলে দিয়েছি নেক্সট টাইম থেকে যেন একটা বেড়াল আর কুকুর যেন আমি না দেখতে পাই হাসপাতালের মধ্যে। কি করে আপনি আটকাবেন সেটা দেখে নিন। আমাদের দপ্তর থেকে যদি বলেন ব্যবস্থা করতে, আমরা সেটা ব্যবস্থা করব, কিন্তু ব্যবস্থা করতে হবে আপনাদের। বাথরুমে এত গন্ধ, আমি সামনে দিয়ে যেতে পারছিলাম না, আমি 2 দিন আগে এসেছিলাম। এরকম চলবে না। যারা যে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনারা সেই কাজটুকু করুন না, তাহলেই কারুর উপর চাপ পড়ে না। কিন্তু আমাদের তো কোনো দায়িত্বই নেই। যার পরিষ্কার করার কাছে পরিষ্কার করে না, যার মনিটর করার কাছে মনিটর করে না, যে ডাক্তারবাবুর চিকিৎসা করার কাছে চিকিৎসা করছে, সে বাইরে পেশেন্ট দেখছেন। এগুলো চলবে না, এই সরকারে আমরা চলতে দেবো না। প্রচুর স্টাফ কমপ্লেন পেয়েছি আমি, তারা টাইম মেনটেন করেন না। আমি বলে দিয়েছি সুপার সাহেবকে 10টার সময় ঢুকবে, 10:15 অব্দি গ্রেস পিরিয়ড, 6টার সময় বেরোবেন। আর আমরা বায়োমেট্রিক করার চেষ্টা করছি। ডাক্তারবাবুদের নিয়েও, অনেক ডাক্তারবাবুদের নিয়ে, সব ডাক্তারবাবু নয়, কিছু কিছু কমপ্লেন নাম দিয়ে এসেছে। তারা এখানে একদিন আসেন, বাকি দিন তারা চেম্বার করেন। এখানেও চেম্বার করেন না, অন্য শহরে গিয়ে চেম্বার করেন, অন্য জেলায় গিয়ে চেম্বার করেন। জুনিয়ররা তারা এইসব সামলান। এগুলো চলবে না। খুব আনন্দে কাটিয়েছেন লাস্ট 15 বছর, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কোনো জবাবদিহি ছিল না, পাবলিকের পয়সা লুটে পুটে খাও। এখন কিন্তু সেটা হবে না। আমি সাধারণ মানুষকেও বলবো, আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমি একটা নাম্বার দিয়ে দেবো আমার সোশ্যাল মিডিয়াতে, সেই নাম্বারে আপনারা জানাবেন আপনাদের অসুবিধার কথা। এই হাসপাতালে এসে বা আমাদের প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে গিয়ে আপনারা কি অসুবিধার মধ্যে পড়ছেন, কোন মানুষটা আপনাদের সাথে দুর্ব্যবহার করছে, কোন সিস্টার দুর্ব্যবহার করছে, কোন আয়া দুর্ব্যবহার করছে, কোন হাসপাতালের আধিকারিক দুর্ব্যবহার করছে, সার্ভিস পাচ্ছেন না, আপনারা নাম সমেত আমাদেরকে জানান। উই উইল টেক স্টেপ।